বন্ধুরা, নামাজ পড়ার সময় এই 5টি বিষয়ে অবশ্যই অনেক বেশি খেয়াল রাখবেন। যখন আমরা নামাজে দাঁড়াবো তখন আমাদের চোখ বন্ধ করলে সেটা মাকরুহ হবে। যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের নজর সেজদার জায়গায় থাকতে হবে, কারণ মৃত্যুর পরে আমাদের এই মাটির ভিতরেই যেতে হবে। যখন আমরা রুকুতে যাব তখন আমাদের নজর পায়ের নখের উপরে থাকতে হবে, কারণ ওখান থেকে আমাদের জান কবজ করা শুরু হবে। আর যখন আমরা সেজদায় যাব তখন আমাদের চোখ দিয়ে নাককে দেখার চেষ্টা করতে হবে, কারণ মৃত্যুর পরে সর্বপ্রথম নাকই শেষ হয়ে যাবে। আর যখন আমরা দোয়ার জন্য বসবো তখন আমাদের নজর 2 হাতের ভিতরে থাকতে হবে, কেননা আমাদের 2 হাত এখনো খালি, আর কবরেও খালি হাতই। কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। দেখুন, আগুনে আল্লাহর নামটি গলাতে পারছে না, কিন্তু আপনি আল্লাহর নামটি দেখেও একটা শেয়ার করতে পারবেন না। জানি শেয়ার করতে পারবেন, কিন্তু তাও করবেন না, কারণ এটা ইসলামিক ভিডিও। 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরানোর পরে ছোট্ট এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করুন। 7 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবে। অর্থাৎ আপনার যত প্রয়োজন আছে, যত হাজত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মহিলারা যদি এই আমলটি করতে পারেন সবচাইতে বেশি কার্যকারিতা হবে। তারপরে পুরুষ মহিলা যেই করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াই কবুল করবে। তো দোয়াটি কি জানার আগে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। আপনি এই দোয়াটি বিশেষ করে ফরজ সালাতের পরে পাঠ করবেন, নফল না সুন্নাত না। ফরজ নামাজ যখন শেষ করবেন, শেষ করার পরে ওই জায়গায় বসে সালাম ফিরানোর পরে দুরূদ শরীফ পাঠ। স্বপ্ন যদি কেউ দেখে যে আমি বিয়ে করছি, এক্ষেত্রে খাবনামায় ব্যাখ্যা আসছে এরকম: স্বপ্ন যদি কেউ দেখে আমি বিয়ে করছি, তার জীবনে ধন সম্পদ বাড়ায় দিবে আল্লাহ।